নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ব্যবসায়িক কেন্দ্র নিতাইগঞ্জে নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির 2026-29 মেয়াদের নবনির্বাচিত ত্রিবার্ষিক কার্যকরী কমিটির অভিষেক ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নবনির্বাচিত সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার প্রবীণ ও নবীন ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে আলহাজ মোহাম্মদ সোহাগ বলেন, আমাদের এই নতুন কমিটি অত্যন্ত গতিশীল। জনগণের আটা ও ময়দার চাহিদা মেটাতে নিরলসভাবে উৎপাদন অব্যাহত রাখাই আমাদের মূল লক্ষ্য। এ সময় নিতাইগঞ্জের অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির আজকে অভিষেক অনুষ্ঠান। এই অভিষেকে আমাদের 21 সদস্য বিশিষ্ট একটা কার্যকরী কমিটি রয়েছে, যে কমিটি দীর্ঘদিন কাজ করছে। বিশেষ করে নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির বিভিন্ন রকমের আদর্শ এবং উদ্দেশ্য রয়েছে। আমাদের একটাই আদর্শ, সেটা হচ্ছে যে আমরা যারা উৎপাদন সেক্টরে আছি, উৎপাদন করে জনগণের আটা এবং ময়দার চাহিদা যোগান দেওয়ার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এই কমিটি অত্যন্ত ডাইনামিক একটি কমিটি, নবীন এবং প্রবীণদের সমন্বয়ে একটা কমিটি করা হয়েছে। এই কমিটির মাধ্যমে আমরা নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের পরিবর্তন আনবো বলে আমরা বিশ্বাস করি এবং এই কমিটির সকল মেম্বার সঠিকভাবে কাজ করবেন এই আশা করছি আর কি। অনেক সদস্যদের বিভিন্ন সমস্যা রয়েছে, যেমন লোড আনলোড, এই ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা? দেখেন, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ হচ্ছে একটা ঐতিহ্যবাহী জায়গা, প্রাচ্যের ডান্ডি। আপনারা জানেন যে নদী বিধৌত এলাকার কারণে এইখানে মিল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, কিন্তু এই মিল ইন্ডাস্ট্রি গড়ার পেছনেও এটা অপরিকল্পিত ছিল। আমরা চাচ্ছি একটা পরিকল্পিত নগরীর মাধ্যমে, নগরায়নের মাধ্যমে এবং পরিকল্পিত শিল্প নগরী যাতে তৈরি হয়, সেটার জন্য আমরা সরকারের সাথে নারায়ণগঞ্জের বিভিন্ন সেক্টরে যারা আছেন, সিটি কর্পোরেশন সহ এবং আমাদের প্রশাসন সহ আমরা চেষ্টা করব সমন্বয়ের কাছে কাজ করার জন্য। এবং লোড আনলোডিং এর যে বিষয়টা, আমরা চাচ্ছি যে নিতাইগঞ্জে আটা ময়দা মিল মালিক সমিতি কিংবা মিল মালিকদের জন্য একটা আলাদা জায়গা সরকার নির্ধারণ করা হোক। এবং পাশাপাশি এটাও চাচ্ছি যে নিতাইগঞ্জ একটা ঐতিহ্যবাহী জায়গা, এখানে অনেক সরু গলি, চিকন রাস্তা, এখানে ট্রাক আসে না। সেজন্য আমরা সরকারের কাছে দাবি করব আমাদেরকে বিসিকের মতো নারায়ণগঞ্জে যে সকল খাস জমিগুলি রয়েছে, সেখানে নদীর সাথে যদি কোনো রকম জমি পাওয়া যায়, আমাদেরকে যদি সরকার আমাদেরকে লিজ দেয়, আমরা লিজ নিয়ে সেই সমস্ত ফ্যাক্টরিগুলি সেখানে আমরা স্থানান্তরিত করব এবং সুন্দরভাবে আমরা এই কর্পোরেট কালচারের সাথে মিল করে কাজ করবো ইনশাআল্লাহ। এ সময় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল আলী বলেন, নিতাইগঞ্জকে একটি আধুনিক ও পরিকল্পিত বাণিজ্যিক এলাকা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আপনারা জানেন, নারায়ণগঞ্জ হচ্ছে আটা ময়দা মিলগুলির জন্য একটা গুরুত্বপূর্ণ জেলা। আমরা বাংলাদেশের সিংহভাগ ময়দা আটা নারায়ণগঞ্জ থেকে সরবরাহ করে থাকি, উৎপাদন করে থাকি। এবং এই সংগঠনের আমাদের যাত্রা বহুদিন আগের। আমাদের নারায়ণগঞ্জের যারা ফ্লাওয়ার মিলার্স আছেন, তারা এই কমিটির সদস্য এবং এই অ্যাসোসিয়েশনের সদস্য। এই নতুন কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে, এজন্য আমি সকল মিল মালিকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার চেষ্টা থাকবে মিল মালিকদের বিভিন্ন সুবিধা অসুবিধা তাদের পাশে থাকা। আপনারা জানেন, বিভিন্ন কারণে আমাদের এই শিল্প এখন রুগ্ন শিল্প পর্যায়ে চলে গেছে। মিলগুলি নানানভাবে নানান সমস্যায় ঢুকছে। আমরা চেষ্টা করব সেই সমস্যাগুলি সমাধান করে তাদেরকে একটা ভালো অবস্থায় নিয়ে যাওয়া, যেখান থেকে তারা ব্যবসা বাণিজ্য ভালো করতে পারবে। সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে সরকারের কি কি সুবিধা আদায় করা যায় মিলগুলিকে রাঙা রাখার জন্য, সেগুলি আমরা চেষ্টা করবো। আপনারা জানেন যে ফ্লাওয়ার মিল শুধু আমাদের ব্যবসায়ীদের প্রতিষ্ঠান তা না, এর মাধ্যমে আমরা প্রচুর লোকের কর্মসংস্থান করি, আমরা দেশের অর্থনীতিতে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করি। তো সেই জায়গা থেকে এই শিল্পকে বাঁচিয়ে রাখা আমাদের দেশের এবং জনগণের স্বার্থেই খুব জরুরি। এবং আমার চেষ্টা থাকবে যে এই শিল্পকে আরও যাতে এগিয়ে যেতে পারে, বিভিন্ন সমস্যা যেগুলি আছে, যেই অসুবিধাগুলি আছে, সেগুলি দূর করে যেন সামনে আরও এগিয়ে যেতে পারে, সেই চেষ্টা আমার সবসময় থাকবে। অনুষ্ঠানে সমিতির অন্যান্য কর্মকর্তারা আগামী 3 বছর ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং আটা ময়দার বাজার স্থিতিশীল রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।